হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 22 পার্লামেন্ট অধ্যায় 22 সংসদ পার্ট 2 ডেপুটি স্পিকার অফ লোকসভা লোকসভা উপ স্পিকার Like the speaker, the deputy speaker is also elected by the Lok Sabha itself from amongst its members. He is elected after the election of the speaker has taken place. The date of election of the deputy speaker is fixed by the speaker. Whenever the office of the deputy speaker falls vacant, the Lok Sabha elects another member to fill the vacancy. স্পিকারের মতো ডেপুটি স্পিকারও এর সদস্যদের মধ্যে লোকসভা নিজেই নির্বাচিত হয়েছেন। স্পিকারের নির্বাচনের পরে তিনি নির্বাচিত হন। ডেপুটি স্পিকারের নির্বাচনের তারিখ স্পিকার দ্বারা স্থির করা হয়েছে। যখনই ডেপুটি স্পিকারের অফিস খালি পড়ে যায়, লোকসভা শূন্যস্থান পূরণের জন্য অন্য সদস্যকে নির্বাচন করে। Like the speaker, the deputy speaker remains in office usually during the life of the Lok Sabha. However, he may vacate his office earlier in any of the following three cases. স্পিকারের মতো ডেপুটি স্পিকারও সাধারণত লোকসভার জীবনে অফিসে থাকেন, তবে তিনি নিম্নলিখিত তিনটি মামলার আগে তার অফিস খালি করতে পারেন। 1. If he ceases to be a member of the Lok Sabha, যদি তিনি লোকসভার সদস্য হওয়া বন্ধ করেন। 2. If he resigns by writing to the speaker and, যদি তিনি স্পিকারের কাছে লিখে পদত্যাগ করেন। 3. If he is removed by a resolution passed by a majority of all the then members of the Lok Sabha. Such a resolution can be moved only after giving 14 days advance notice. যদি তাকে লোকসভার তৎকালীন সমস্ত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দ্বারা পাশ করা কোনো প্রস্তাব দ্বারা অপসারণ করা হয়। এই জাতীয় রেজলিউশনটি কেবল 14 দিনের অগ্রিম নোটিশ দেওয়ার পরে সরানো যেতে পারে। The deputy speaker performs the duties of the speaker's office when it is vacant. He also acts as the speaker when the latter is absent from the sitting of the house. In both the cases, he assumes all the powers of the speaker. He also presides over the joint sitting of both the houses of parliament, in case the speaker is absent from such a sitting. ডেপুটি স্পিকার স্পিকারের অফিসের শুল্ক সম্পাদন করে যখন এটি খালি থাকে। তিনি যখন স্পিকার হিসাবেও কাজ করেন যখন পরবর্তীটি বাড়ির বসে থেকে অনুপস্থিত থাকে। উভয় ক্ষেত্রেই তিনি স্পিকারের সমস্ত ক্ষমতা ধরে নেন। স্পিকার যদি এই জাতীয় বসে থাকার কারণে অনুপস্থিত থাকে তবে তিনি সংসদের উভয় বাড়ির যৌথ বসারও সভাপতিত্ব করেন। It should be noted here that the deputy speaker is not subordinate to the speaker. He is directly responsible to the house. এখানে এটি লক্ষ্য করা উচিত যে ডেপুটি স্পিকার স্পিকারের অধীন নয়, তিনি সরাসরি বাড়ির প্রতি দায়বদ্ধ। The deputy speaker has one special privilege, that is, whenever he is appointed as a member of a parliamentary committee, he automatically becomes its chairman. ডেপুটি স্পিকারের একটি বিশেষ সুযোগ রয়েছে, অর্থাৎ যখনই তিনি সংসদীয় কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হন, তিনি স্বয়ংক্রিয়ভাবে এর চেয়ারম্যান হন। Like the speaker, the deputy speaker, while presiding over the house, cannot vote in the first instance. He can only exercise a casting vote in the case of a T. Further, when a resolution for the removal of the deputy speaker is under consideration of the house, he cannot preside at the sitting of the house, though he may be present. স্পিকারের মতো ডেপুটি স্পিকার বাড়ির সভাপতিত্ব করার সময় প্রথম উদাহরণে ভোট দিতে পারবেন না, তিনি কেবল টাইয়ের ক্ষেত্রে কাস্টিং ভোট প্রয়োগ করতে পারেন। তদ্ব্যতীত যখন ডেপুটি স্পিকার অপসারণের কোনো প্রস্তাবটি বাড়ির বিবেচনায় থাকে, তখন তিনি উপস্থিত থাকতে পারেন, যদিও তিনি উপস্থিত থাকতে পারেন। When the speaker presides over the house, the deputy speaker is like any other ordinary member of the house. He can speak in the house, participate in its proceedings and vote on any question before the house. স্পিকার যখন বাড়ির উপরে সভাপতিত্ব করেন, তখন ডেপুটি স্পিকার বাড়ির অন্য কোনো সাধারণ সদস্যের মতো। তিনি হাউজে কথা বলতে পারেন, এর কার্যক্রমে অংশ নিতে পারেন এবং বাড়ির সামনে যে কোনো প্রশ্নে ভোট দিতে পারেন। The deputy speaker is entitled to a regular salary and allowance fixed by Parliament,
and charged on the Consolidated Fund of India. ডেপুটি স্পিকার সংসদ কর্তৃক নির্ধারিত নিয়মিত বেতন এবং ভাতার অধিকারী এবং ভারতের একীভূত তহবিলের জন্য অভিযুক্ত। Up to the 10th Lok Sabha, both the Speaker and the Deputy Speaker were usually from the ruling party. Since the 11th Lok Sabha, there has been a consensus that the Speaker comes from the ruling party or ruling alliance, and the post of Deputy Speaker goes to the main opposition party. দশম লোকসভা পর্যন্ত স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ই সাধারণত ক্ষমতাসীন দলের বাসিন্দা ছিলেন। একাদশ লোকসভা থেকে স্পিকারটি ক্ষমতাসীন দল বা শাসক জোট থেকে এসেছে এবং ডেপুটি স্পিকারের পদটি মূল বিরোধী দলের কাছে যায় বলে একটি সেন্সকমত্ব হয়েছে। দি স্পিকার অ্যান্ড দি ডেপুটি স্পিকার, while assuming their offices, do not make and subscribe any separate oath or affirmation. স্পিকার এবং ডেপুটি স্পিকার তাদের অফিসগুলি ধরে নেওয়ার সময় কোনো পৃথক শপথ বা নিশ্চয়তা তৈরি করবেন না এবং সাবস্ক্রাইব করবেন না। The institutions of Speaker and Deputy Speaker originated in India in 1921 under the provisions of the Government of India Act of 1919, Montreal Chelmsford Reforms. At that time, the Speaker and the Deputy Speaker were called the President and Deputy President respectively, and the same nomenclature continued till 1947. স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতিষ্ঠানগুলি 1921 সালে ভারত সরকার আইন 1919 মন্টেগো চেলসফোর্ড সংস্কার এর বিধানের অধীনে ভারতে উদ্ভূত হয়েছিল। সেই সময় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হিসাবে ডাকা হতো এবং একই নামকরণ 1947 সাল পর্যন্ত অব্যাহত ছিল। Before 1921, the Governor General of India used to preside over the meetings of the Central Legislative Council. In 1921, the Frederick White and Sachidanand Sinha were appointed by the Governor General of India as the first Speaker and the first Deputy Speaker, respectively, of the Central Legislative Assembly. In 1925, Vithal Bhaije Patel became the first Indian and the first elected Speaker of the Central Legislative Assembly. 1921 এর আগে ভারতের গভর্নর জেনারেল কেন্দ্রীয় আইনসভা কাউন্সিলের সভার সভাপতিত্ব করতেন। 1921 সালে ফ্রেডেরিক হোয়েট এবং সাচিদানন্দ সিনহা ভারতের গভর্নর জেনারেল দ্বারা প্রথম স্পিকার এবং কেন্দ্রীয় আইনসভা যথাক্রমে প্রথম উপস্পিকার যথাক্রমে হিসাবে নিয়োগ করেছিলেন। 1925 সালে বিঠাল ভাই যে প্যাটেল প্রথম ভারতীয় এবং কেন্দ্রীয় আইনসভাটির প্রথম নির্বাচিত বক্তা হয়েছিলেন। The Government of India Act of 1935 changed the nomenclatures of President and Deputy President of the Central Legislative Assembly to the Speaker and Deputy Speaker respectively. However, the old nomenclature continued till 1947 as the federal part of the 1935 Act was not implemented. 1935 সালের ভারত সরকার আইন যথাক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকারে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির নামকরণকে যথাক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকারে পরিবর্তন করে। যাই হোক, 1935 আইনের ফেডারেল অংশটি কার্যকর করা হয়নি বলে পুরানো নামকরণ 1947 অবধি অব্যাহত ছিল। G.V. Meghalongkar and Ananthasayono Meyangar had the distinction of being the first Speaker and the first Deputy Speaker, respectively, of the Lok Sabha. G.V. Meghalongkar also held the post of Speaker in the Constituent Assembly, Legislative, as well as the Provisional Parliament. He held the post of Speaker of Lok Sabha continuously for one decade from 1946 to 1956. G.V. মাভালঙ্কর এবং অনন্তসায়নম আয়ঙ্গর লোকসভার প্রথম স্পিকার এবং প্রথম স্পিকার যথাক্রমে হওয়ার পার্থক্য ছিল। জি.ভি. মাভালঙ্কর গণপরিষদ আইনসভা পাশাপাশি অস্থায়ী সংসদে স্পিকারের পদও অধিষ্ঠিত ছিলেন। তিনি 1946 থেকে 1956 সাল পর্যন্ত এক দশক ধরে ক্রমাগত লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন। প্যানেল অফ চেয়ারপারসনস অফ লোক সাভা লোকসভার চেয়ারপারসনের প্যানেল। আন্ডার দি রুলস অফ লোক সাভা, দি স্পিকার নমিনেটস ফ্রম অ্যামংস্ট দি মেম্বার্স এ প্যানেল অফ নট মোর দ্যান 10 চেয়ারপারসনস। লোকসভার নিয়ম অনুসারে স্পিকার সদস্যদের মধ্য থেকে 10 জনের বেশি চেয়ারপারসনের একটি প্যানেল মনোনীত করেন। Any of them can preside over the House in the absence of the Speaker or the Deputy Speaker.
He has the same powers as the Speaker when so proceeding. He holds office until a new panel of chairpersons is nominated. When a member of the panel of chairpersons is also not present, any other person as determined by House acts as the Speaker. তাদের মধ্যে যে কেউ স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদে সভাপতিত্ব করতে পারেন। তিনি সভাপতিত্ব করার সময় স্পিকারের মতো একই ক্ষমতা রাখেন। চেয়ারপারসনের নতুন প্যানেল মনোনীত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। যখন চেয়ারপারসনের প্যানেলের একজন সদস্য উপস্থিত না থাকেন, তখন হাউস দ্বারা নির্ধারিত অন্য কোনো ব্যক্তি স্পিকার হিসেবে কাজ করেন। It must be emphasized here that a member of the panel of chairpersons cannot preside over the House when the office of the Speaker or the Deputy Speaker is vacant. During such time, the Speaker's duties are to be performed by such member of the House as the President may appoint for the purpose. The elections are held, as soon as possible, to fill the vacant posts. এখানে জোর দিয়ে বলা আবশ্যক যে, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে চেয়ারপারসনের প্যানেলের একজন সদস্য হাউজে সভাপতিত্ব করতে পারবেন না। এই সময়ের মধ্যে, স্পিকারের দায়িত্ব সংসদের সেই সদস্য দ্বারা সম্পাদন করা হবে যাকে রাষ্ট্রপতি এই উদ্দেশ্যে নিয়োগ করতে পারেন। শূন্যপদ পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পিকার প্রোটেম। স্পিকার প্রোটেম As provided by the Constitution, the Speaker of the last Lok Sabha vacates his office immediately before the first meeting of the newly elected Lok Sabha. Therefore, the President appoints a member of the Lok Sabha as the Speaker pro tem. Usually, the senior-most member is selected for this. The President himself administers oath to the Speaker pro tem. সংবিধান দ্বারা প্রদত্ত সর্বশেষ লোকসভার স্পিকার নবনির্বাচিত লোকসভার প্রথম সভার আগে অবিলম্বে তার কার্যালয় খালি করেন। তাই রাষ্ট্রপতি লোকসভার একজন সদস্যকে স্পিকার প্রোটেম হিসাবে নিয়োগ করেন। সাধারণত এর জন্য সবচেয়ে সিনিয়র সদস্য নির্বাচিত হয়। রাষ্ট্রপতি নিজে স্পিকার প্রোটেমকে শপথবাক্য পাঠ করান। দি স্পিকার প্রোটেম হ্যাজ অল দি পাওয়ার্স অফ দি স্পিকার। He presides over the first sitting of the newly elected Lok Sabha. His main duty is to administer oath to the new members. He also enables the House to elect the new Speaker. স্পিকার প্রোটেমের কাছে স্পিকারের সমস্ত ক্ষমতা রয়েছে। তিনি নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার প্রধান দায়িত্ব নতুন সদস্যদের শপথ করানো। তিনি হাউসকে নতুন স্পিকার নির্বাচন করতে সক্ষম করেন। When the new speaker is elected by the House, the office of the Speaker pro tem ceases to exist. Hence, this office is a temporary office existing for a few days. যখন নতুন স্পিকার হাউস দ্বারা নির্বাচিত হয়, তখন স্পিকারের pro tem অফিসের অস্তিত্ব বন্ধ হয়ে যায়। তাই, এই অফিসটি একটি অস্থায়ী অফিস, কয়েক দিনের জন্য বিদ্যমান। চেয়ারম্যান অফ রাজা সাভা, রাজ্যসভার চেয়ারম্যান। The presiding officer of the Rajya Sabha is known as the chairman. The Vice President of India is the ex officio chairman of the Rajya Sabha. During any period when the Vice President acts as President or discharges the functions of the President, he does not perform the duties of the office of the Chairman of Rajya Sabha. রাজ্যসভার প্রিসাইডিং অফিসার চেয়ারম্যান নামে পরিচিত। ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। যে কোনো সময়কালে যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন বা রাষ্ট্রপতির কার্য সম্পাদন করেন, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের অফিসের দায়িত্ব পালন করেন না। The chairman of the Rajya Sabha can be removed from his office only if he is removed from the office of the Vice President. উপরাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলেই রাজ্যসভার চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। As a presiding officer, the powers and functions of the chairman in the Rajya Sabha are similar to those of the speaker in the Lok Sabha. However, the speaker has two special powers which are not enjoyed by the chairman. একজন প্রিসাইডিং অফিসার হিসেবে, রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী লোকসভার স্পিকারের মতোই। যাই হোক, স্পিকারের দুটি বিশেষ ক্ষমতা রয়েছে যা চেয়ারম্যান উপভোগ করেন না। The Speaker decides whether a bill is a money bill or not and his decision on this question is final.
স্পিকার একটি অর্থ বিল কিনা তা সিদ্ধান্ত নেন এবং এই প্রশ্নে তার সিদ্ধান্ত চূড়ান্ত। 2. দি স্পিকার প্রেসিডস ওভার এ জয়েন্ট সিটিং অফ টু হাউজেস অফ পার্লামেন্ট। স্পিকার সংসদের দুটি কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন। আনলাইক দি স্পিকার হু ইজ এ মেম্বার অফ দি হাউস, দি চেয়ারম্যান ইজ নট এ মেম্বার অফ দি হাউস। বাট লাইক দি স্পিকার, দি চেয়ারম্যান আলসো ক্যানট ভোট ইন দি ফার্স্ট ইনস্ট্যান্স। হি টু ক্যান কাস্ট এ ভোট ইন দি কেস অফ অ্যান ইকুয়ালিটি অফ ভোটস। স্পিকারের বিপরীতে, যিনি হাউসের একজন সদস্য, চেয়ারম্যান হাউসের সদস্য নন। কিন্তু স্পিকারের মতো চেয়ারম্যানও প্রথম দফায় ভোট দিতে পারেন না। ভোটের সমতার ক্ষেত্রে তিনিও ভোট দিতে পারেন। দি ভাইস প্রেসিডেন্ট ক্যানট প্রেসিড ওভার এ সিটিং অফ দি রাজা সাভা অ্যাজ ইটস চেয়ারম্যান হোয়েন এ রিসলিউশন ফর হিজ রিমুভাল ইজ আন্ডার কনসিডারেশন। However, he can be present and speak in the House and can take part in its proceedings, without voting, even at such a time, while the Speaker can vote in the first instance when a resolution for his removal is under consideration of the Lok Sabha. উপরাষ্ট্রপতি যখন তার অপসারণের জন্য একটি প্রস্তাব বিবেচনাধীন থাকে তখন তার চেয়ারম্যান হিসাবে রাজ্যসভার বৈঠকে সভাপতিত্ব করতে পারেন না। যাই হোক, তিনি উপস্থিত থাকতে পারেন এবং হাউজে বক্তৃতা দিতে পারেন এবং ভোট ছাড়াই এর কার্যধারায় অংশ নিতে পারেন, এমনকি এমন সময়ও, যদিও স্পিকার প্রথম উদাহরণে ভোট দিতে পারেন যখন তার অপসারণের প্রস্তাব লোকসভার বিবেচনাধীন থাকে। শেষের ফার্স্ট ব্র্যাকেট। As in case of the Speaker, the salaries and allowances of the chairman are also fixed by the Parliament. They are charged on the Consolidated Fund of India and thus are not subject to the annual vote of Parliament. স্পিকারের ক্ষেত্রে চেয়ারম্যানের বেতন ভাতাও সংসদ কর্তৃক নির্ধারিত হয়। তারা ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হয় এবং এইভাবে সংসদের বার্ষিক ভোটের সাপেক্ষে নয়। During any period when the Vice President acts as President or discharges the functions of the President, he is not entitled to any salary or allowance payable to the Chairman of the Rajya Sabha. But he is paid the salary and allowance of the President during such a time. যে কোনো সময়কালে যখন রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন বা রাষ্ট্রপতির কার্য সম্পাদন করেন, তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে প্রদেয় কোনো বেতন বা ভাতা পাওয়ার অধিকারী নন। কিন্তু তিনি এমন সময়ে রাষ্ট্রপতির বেতন ভাতা পান। ডেপুটি চেয়ারম্যান অফ রাজা সাভা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। দি ডেপুটি চেয়ারম্যান ইজ ইলেক্টেড বাই দি রাজা সাভা ইটসেলফ ফ্রম অ্যামংস্ট ইটস মেম্বার্স। Whenever the office of the deputy chairman falls vacant, the Rajya Sabha elects another member to fill the vacancy. ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা নিজেই তার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। যখনই ডেপুটি চেয়ারম্যানের পদ শূন্য হয়, রাজ্যসভা শূন্যপদ পূরণের জন্য অন্য সদস্য নির্বাচন করে। দি ডেপুটি চেয়ারম্যান ভ্যাকেটস হিজ অফিস ইন এনি অফ দি ফলোয়িং থ্রি কেসেস। ডেপুটি চেয়ারম্যান নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে যে কোনো একটিতে তার কার্যালয় ত্যাগ করেন। 1. ইফ হি সিজেস টু বি এ মেম্বার অফ দি রাজা সাভা। যদি তিনি রাজ্যসভার সদস্য হওয়া বন্ধ করেন। 2. ইফ হি রিজাইনস বাই রাইটিং টু দি চেয়ারম্যান অ্যান্ড। যদি তিনি চেয়ারম্যানকে চিঠি দিয়ে পদত্যাগ করেন। 3. ইফ হি ইজ রিমুভড বাই এ রিসলিউশন পাসেড বাই এ মেজরিটি অফ অল দি দেন মেম্বার্স অফ দি রাজা সাভা। Such a resolution can be moved only after giving 14 days advance notice. যদি তাকে রাজ্যসভার তৎকালীন সদস্য সংখ্যাগরিষ্ঠের দ্বারা গৃহীত একটি প্রস্তাব দ্বারা অপসারণ করা হয়। 14 দিনের অগ্রিম নোটিশ দেওয়ার পরেই এই জাতীয় রেজলিউশন সরানো যেতে পারে। The deputy chairman performs the duties of the chairman's office when it is vacant or when the vice president acts as president or discharges the functions of the president. He also acts as the chairman when the latter is absent from the sitting of the house. In both the cases, he has all the powers of the chairman. ডেপুটি চেয়ারম্যানের অফিসের দায়িত্ব পালন করেন যখন এটি শূন্য থাকে বা যখন রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন বা রাষ্ট্রপতির কার্য সম্পাদন করেন। তিনি যখন সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকেন তখন তিনি চেয়ারম্যান হিসাবেও কাজ করেন। উভয় ক্ষেত্রেই চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা তার হাতে রয়েছে। It should be emphasized here that the deputy chairman is not subordinate to the chairman. He is directly responsible to the Rajya Sabha.
এখানে জোর দিয়ে বলা উচিত যে ডেপুটি চেয়ারম্যান চেয়ারম্যানের অধস্তন নন, তিনি রাজ্যসভার কাছে সরাসরি দায়ী। লাইক দি চেয়ারম্যান, দি ডেপুটি চেয়ারম্যান, while presiding over the house, cannot vote in the first instance, he can only exercise a casting vote in the case of a Further, when a resolution for the removal of the deputy chairman is under consideration of the house, he cannot preside over a sitting of the house, though he may be present. চেয়ারম্যানের মতো ডেপুটি চেয়ারম্যান হাউজে সভাপতিত্ব করার সময় প্রথম উদাহরণে ভোট দিতে পারেন না, তিনি শুধুমাত্র একটি টাই ক্ষেত্রে একটি কাস্টিং ভোট ব্যবহার করতে পারেন। অধিকন্তু, যখন ডেপুটি চেয়ারম্যানের অপসারণের জন্য একটি প্রস্তাব হাউসের বিবেচনাধীন থাকে, তখন তিনি হাউসের একটি বৈঠকে সভাপতিত্ব করতে পারবেন না, যদিও তিনি উপস্থিত থাকতে পারেন। When the chairman presides over the house, the deputy chairman is like any other ordinary member of the house. He can speak in the house, participate in its proceedings and vote on any question before the house. চেয়ারম্যান যখন হাউজে সভাপতিত্ব করেন, তখন ডেপুটি চেয়ারম্যান হাউসের অন্যান্য সাধারণ সদস্যের মতোই হন। তিনি হাউজে কথা বলতে পারেন, এর কার্যক্রমে অংশ নিতে পারেন এবং হাউসের সামনে যে কোনো প্রশ্নে ভোট দিতে পারেন। Like the chairman, the deputy chairman is also entitled to a regular salary and allowance. They are fixed by Parliament and are charged on the Consolidated Fund of India. চেয়ারম্যানের মতো ডেপুটি চেয়ারম্যানও নিয়মিত বেতন ভাতা পাওয়ার অধিকারী। এগুলি সংসদ দ্বারা নির্ধারিত হয় এবং ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হয়। প্যানেল অফ ভাইস চেয়ারপারসনস অফ রাজা সাভা, রাজ্যসভার ভাইস চেয়ারপারসনের প্যানেল। Under the rules of Rajya Sabha, the chairman nominates from amongst the members a panel of vice chairpersons. Any one of them can preside over the house in the absence of the chairman or the deputy chairman. He has the same powers as the chairman when so presiding. He holds office until a new panel of vice chairpersons is nominated. রাজ্যসভার নিয়ম অনুসারে চেয়ারম্যান সদস্যদের মধ্য থেকে ভাইস চেয়ারপারসনের একটি প্যানেল মনোনীত করেন। তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে সংসদের সভাপতিত্ব করতে পারেন। সভাপতিত্ব করার সময় তিনি চেয়ারম্যানের সমান ক্ষমতা রাখেন। ভাইস চেয়ারপারসনদের একটি নতুন প্যানেল মনোনীত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। When a member of the panel of vice chairpersons is also not present, any other person as determined by the House acts as the chairman. ভাইস চেয়ারপারসনের প্যানেলের একজন সদস্য উপস্থিত না থাকলে, হাউস দ্বারা নির্ধারিত অন্য কোনো ব্যক্তি চেয়ারম্যান হিসেবে কাজ করেন। It must be emphasized here that a member of the panel of vice chairpersons cannot preside over the house when the office of the chairman or the deputy chairman is vacant. During such time, the chairman's duties are to be performed by such member of the house as the president may appoint for the purpose. The elections are held, as soon as possible, to fill the vacant posts. এখানে জোর দিয়ে বলা আবশ্যক যে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের পদ শূন্য থাকলে ভাইস চেয়ারপারসনের প্যানেলের একজন সদস্য হাউজে সভাপতিত্ব করতে পারবেন না। এই সময়ের মধ্যে সভাপতির দায়িত্ব সংসদের এমন সদস্য দ্বারা সম্পাদন করতে হবে যাকে রাষ্ট্রপতি এই উদ্দেশ্যে নিয়োগ করতে পারেন। শূন্য পদ পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট, সংসদ সচিবালয়। Each house of parliament has separate secretarial staff of its own, though there can be some posts common to both the houses. Their recruitment and service conditions are regulated by Parliament. The Secretariat of each house is headed by a Secretary General. He is a permanent officer and is appointed by the presiding officer of the house. সংসদের প্রতিটি হাউসের নিজস্ব আলাদা সচিবিক স্টাফ থাকে, যদিও উভয় কক্ষে কিছু সাধারণ পদ থাকতে পারে। তাদের নিয়োগ এবং চাকরির শর্ত সংসদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিটি হাউসের সচিবালয় একজন মহাসচিবের নেতৃত্বে থাকে। তিনি একজন স্থায়ী কর্মকর্তা এবং হাউসের প্রিজাইডিং অফিসার দ্বারা নিযুক্ত হন। লিডার্স ইন পার্লামেন্ট, সংসদে নেতারা। লিডার অফ দি হাউস, সংসদ নেতা। আন্ডার দি রুলস অফ লোক সাভা, দি লিডার অফ দি হাউস মিন্স দি প্রাইম মিনিস্টার ইফ হি ইজ এ মেম্বার অফ দি লোক সাভা,
or a minister who is a member of the Lok Sabha and is nominated by the Prime Minister to function as the leader of the House. There is also a leader of the House in the Rajya Sabha. He is a minister and a member of the Rajya Sabha and is nominated by the Prime Minister to function as such. The leader of the House in either House is an important functionary and exercises direct influence on the conduct of business. He can also nominate a deputy leader of the House. The same functionary in USA is known as the majority leader. লোকসভার নিয়ম অনুসারে হাউসের নেতা বলতে প্রধানমন্ত্রীকে বোঝায়, যদি তিনি লোকসভার সদস্য হন, অথবা একজন মন্ত্রী যিনি লোকসভার সদস্য হন এবং প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার জন্য মনোনীত হন। হাউসের নেতা রাজ্যসভায় একজন লিডার অফ দ্য হাউস ও রয়েছেন। তিনি একজন মন্ত্রী এবং রাজ্যসভার সদস্য এবং প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে কাজ করার জন্য। উভয় হাউসের নেতা একজন গুরুত্বপূর্ণ কর্মী এবং ব্যবসা পরিচালনার উপর সরাসরি প্রভাব ফেলে। তিনি সংসদের একজন উপনেতাও মনোনীত করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একই কর্মীরা সংখ্যাগরিষ্ঠ নেতা হিসাবে পরিচিত। লিডার অফ দি অপোজিশন বিরোধী দলের নেতা। ইন ইচ হাউস অফ পার্লামেন্ট দেয়ার ইজ দি লিডার অফ দি অপোজিশন। The leader of the largest opposition party having not less than 128 seats of the total strength of the House is recognized as the leader of the opposition in that House. In a parliamentary system of government, the leader of the opposition has a significant role to play. His main functions are to provide a constructive criticism of the policies of the government and to provide an alternative government. সংসদের প্রতিটি কক্ষে বিরোধীদলীয় নেতা থাকেন। হাউসের মোট শক্তির 1/10 কম আসন নেই এমন বৃহত্তম বিরোধী দলের নেতাকে সেই হাউজে বিরোধী দলের নেতা হিসাবে স্বীকৃত করা হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের নেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার প্রধান কাজ হল সরকারের নীতির গঠনমূলক সমালোচনা করা এবং বিকল্প সরকার প্রদান করা। Therefore, the leader of opposition in the Lok Sabha and the Rajya Sabha were accorded statutory recognition in 1977. They are also entitled to the salary, allowances and other facilities equivalent to that of a cabinet minister. It was in 1969 that an official leader of the opposition was recognized for the first time. The same functionary in USA is known as the minority leader. তাই 1977 সালে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলের নেতাকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ারও অধিকারী। এটি ছিল 1969 সালে, যে বিরোধী দলের একজন সরকারি নেতা প্রথমবারের মতো স্বীকৃত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে একই কর্মী সংখ্যালঘু নেতা হিসাবে পরিচিত। The British political system has an unique institution called the shadow cabinet. It is formed by the opposition party to balance the ruling cabinet and to prepare its members for future ministerial offices. In this shadow cabinet, almost every member in the ruling cabinet is shadowed by a corresponding member in the opposition cabinet. This shadow cabinet serves as the alternate cabinet if there is change of government. That is why Ivor Jennings described the leader of opposition as the alternative prime minister. He enjoys the status of a minister and is paid by the government. ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় শ্যাডো ক্যাবিনেট নামে একটি অনন্য প্রতিষ্ঠান রয়েছে। ক্ষমতাসীন মন্ত্রিসভায় ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যতের মন্ত্রী পদের জন্য সদস্যদের প্রস্তুত করার জন্য বিরোধী দল এটি গঠন করে। এই ছায়া মন্ত্রিসভায় ক্ষমতাসীন মন্ত্রিসভার প্রায় প্রতিটি সদস্যই বিরোধী মন্ত্রিসভার একজন সংশ্লিষ্ট সদস্যের ছায়ায় রয়েছেন। সরকার পরিবর্তন হলে এই ছায়া মন্ত্রিসভা বিকল্প মন্ত্রিসভা হিসেবে কাজ করে। তাই আইভর জেনিংস বিরোধী দলের নেতাকে বিকল্প প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। তিনি একজন মন্ত্রীর মর্যাদা ভোগ করেন এবং সরকার কর্তৃক বেতন পান। হুইপ, চাবুক The offices of the leader of the House and the leader of the opposition are not mentioned in the Constitution of India, they are mentioned in the rules of the House and parliamentary statute respectively. The office of Whip
On the other hand, is mentioned neither in the Constitution of India nor in the rules of the House nor in a parliamentary statute. It is based on the conventions of the parliamentary government. যদিও হাউসের নেতা এবং বিরোধী দলের নেতার কার্যালয় ভারতের সংবিধানে উল্লেখ নেই, তবে সেগুলো যথাক্রমে হাউসের বিধি এবং সংসদীয় সংবিধিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, হুইপ এর কার্যালয় ভারতের সংবিধানে বা হাউসের বিধিতে বা সংসদীয় সংবিধিতে উল্লেখ নেই। এটি সংসদীয় সরকারের কনভেনশনের উপর ভিত্তি করে। Every political party, whether ruling or opposition, has its own whip in the parliament. He is appointed by the political party to serve as an assistant floor leader. He is charged with the responsibility of ensuring the attendance of his party members in large numbers and securing their support in favor of or against a particular issue. He regulates and monitors their behavior in the parliament. The members are supposed to follow the directives given by the whip. Otherwise, disciplinary action can be taken. প্রতিটি রাজনৈতিক দল, সে ক্ষমতাসীন হোক বা বিরোধী দল, সংসদে তাদের নিজস্ব হুইপ রয়েছে। সহকারী ফ্লোর লিডার হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক দল তাকে নিযুক্ত করেছে। তিনি তার দলের সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার এবং একটি নির্দিষ্ট সমস্যার পক্ষে বা বিপক্ষে তাদের সমর্থন নিশ্চিত করার দায়িত্বের সাথে অভিযুক্ত। তিনি সংসদে তাদের আচরণ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করেন। সদস্যদের হুইপের দেওয়া নির্দেশনা মেনে চলার কথা, অন্যথায় শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সেশনস অফ পার্লামেন্ট, সংসদের অধিবেশন। সামনিং, তলব। The President from time to time summons each House of Parliament to meet. But, the maximum gap between two sessions of Parliament cannot be more than 6 months. In other words, the Parliament should meet at least twice a year. There are usually 3 sessions in a year, viz. রাষ্ট্রপতি সময়ে সময়ে সংসদের প্রতিটি হাউজে সাক্ষাতের জন্য ডাকেন। তবে সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান 6 মাসের বেশি হতে পারে না। অর্থাৎ বছরে অন্তত 2 বার সংসদের বৈঠক হওয়া উচিত। সাধারণত বছরে 3টি সেশন থাকে, যেমন 1. দি বাজেট সেশন, ফেব্রুয়ারি টু মে। বাজেট অধিবেশন, ফেব্রুয়ারি থেকে মে। 2. দি মনসুন সেশন, জুলাই টু সেপ্টেম্বর অ্যান্ড বর্ষা অধিবেশন, জুলাই থেকে সেপ্টেম্বর। 3. দি উইন্টার সেশন, নভেম্বর টু ডিসেম্বর। শীতকালীন অধিবেশন, নভেম্বর থেকে ডিসেম্বর। Session of Parliament is the period spanning between the first sitting of a House and its prorogation, or dissolution in the case of the Lok Sabha. During a session, the House meets every day to transact business. The period spanning between the prorogation of a House and its reassembly in a new session is called recess. সংসদের একটি অধিবেশন হল একটি হাউসের প্রথম অধিবেশন এবং এর স্থগিতকরণ অথবা লোকসভার ক্ষেত্রে বিলুপ্তির মধ্যে বিস্তৃত সময়কাল। একটি অধিবেশন চলাকালীন, হাউস ব্যবসা লেনদেনের জন্য প্রতিদিন মিলিত হয়। একটি হাউসের বর্ধিতকরণ এবং একটি নতুন অধিবেশনে এর পুনঃসমাবেশের মধ্যে বিস্তৃত সময়কে অবসর বলা হয়। অ্যাডিজার্নমেন্ট, স্থগিত। A session of parliament consists of many meetings. Each meeting of a day consists of 2 sittings, that is, a morning sitting from সকাল 11টা to দুপুর 1টা and post lunch sitting from দুপুর 2টো to সন্ধ্যা 6টা. A sitting of parliament can be terminated by adjournment or adjournment sindi or prorogation or dissolution in the case of the Lok Sabha. An adjournment suspends the work in a sitting for a specified time, which may be hours, days or weeks. সংসদের একটি অধিবেশন অনেক সভা নিয়ে গঠিত। দিনের প্রতিটি বৈঠকে 2টি বৈঠক থাকে, অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুরের খাবারের পর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সংসদের একটি অধিবেশন মুলতবি বা স্থগিতকরণ বা বিলুপ্তির মাধ্যমে সমাপ্ত করা যেতে পারে, লোকসভার ক্ষেত্রে। একটি স্থগিতকরণ একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি বৈঠকে কাজ স্থগিত করে, যা ঘন্টা, দিন বা সপ্তাহ হতে পারে। অ্যাডিজার্নমেন্ট সেন্ডি, স্থগিত সাইন ডাই। অ্যাডিজার্নমেন্ট সেন্ডি means terminating a sitting of parliament for an indefinite period. In other words, when the house is adjourned without naming a day for reassembly, it is called adjournment sendi.
The power of adjournment as well as adjournment simply lies with the presiding officer of the House. He can also call a sitting of the House before the date or time to which it has been adjourned or at any time after the House has been adjourned sindi. স্থগিত করার অর্থ হল অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন বন্ধ করা। অন্য কথায়, যখন পুনঃসমাবেশের জন্য একটি দিনের নাম না রেখে হাউস মুলতবি করা হয়, তখন তাকে মুলতবি সাইন ডাই বলা হয়। স্থগিত করার ক্ষমতা এবং সেই সাথে স্থগিত করার ক্ষমতা হাউসের প্রিসাইডিং অফিসারের উপর ন্যস্ত। যে তারিখ বা সময়ের আগে এটি মুলতবি করা হয়েছে বা যে কোনো সময়ে হাউসটি মুলতবি না হওয়ার পরে তিনি হাউসের একটি বৈঠক ডাকতে পারেন। Prorogation. The presiding officer, speaker or chairman declares the house adjourned sindi when the business of a session is completed. প্রিসাইডিং অফিসার, স্পিকার বা চেয়ারম্যান অধিবেশনের কাজ শেষ হলে হাউস স্থগিত ঘোষণা করেন। উইথিন দি নেক্সট few days, the president issues a notification for prorogation of the session. However, the president can also prorogue the house while in session. আগামী কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত করার জন্য প্রজ্ঞাপন জারি করবেন। যাই হোক, রাষ্ট্রপতি অধিবেশন চলাকালীন হাউস স্থগিতও করতে পারেন। The specific difference between adjournment and prorogation are summarized in টেবিল 22.1। স্থগিতকরণ এবং স্থগিতকরণের মধ্যে নির্দিষ্ট পার্থক্যগুলি সারণী 22.1 সংক্ষিপ্ত করা হয়েছে। রিসলিউশন, দ্রবীভূতকরণ। Rajya Sabha, being a permanent house, is not subject to dissolution. Only the Lok Sabha is subject to dissolution. Unlike a prorogation, a dissolution ends the very life of the existing house, and a new house is constituted after general elections are held. The dissolution of the Lok Sabha may take place in either of two ways. রাজ্যসভা একটি স্থায়ী হাউস হওয়ায় ভেঙে দেওয়া হয় না, শুধুমাত্র লোকসভা ভেঙে দেওয়া সাপেক্ষে। স্থগিতকরণের বিপরীতে, একটি বিলুপ্তি বিদ্যমান হাউসের জীবনকে শেষ করে দেয় এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে একটি নতুন হাউস গঠিত হয়। লোকসভা ভেঙে দেওয়া দুটি উপায়ে হতে পারে। 1. অটোমেটিক ডিসলিউশন, দ্যাট ইজ, অন দি এক্সপায়ারি of its tenure of 5 years or the terms as extended during a national emergency, or স্বয়ংক্রিয় বিলুপ্তি, অর্থাৎ 5 বছরের মেয়াদ বা জাতীয় জরুরি অবস্থার সময় বর্ধিত শর্তাবলীর মেয়াদ শেষ হলে। 2. Whenever the president decides to dissolve the house, which he is authorized to do. Once the Lok Sabha is dissolved before the completion of its normal tenure, the dissolution is irrevocable. যখনই রাষ্ট্রপতি হাউস ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন, যা করার জন্য তিনি অনুমোদিত, লোকসভা তার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগে একবার ভেঙে গেলে, বিলুপ্তি অপরিবর্তনীয়। When the Lok Sabha is dissolved, all business including bills, motions, resolutions, notices, petitions and so on pending before it or its committees lapse. They, to be pursued further, must be reintroduced in the newly constituted Lok Sabha. However, some pending bills and all pending assurances that are to be examined by the Committee on Government Assurances do not lapse on the dissolution of the Lok Sabha. The position with respect to lapsing of bills is as follows. লোকসভা বিলুপ্ত হয়ে গেলে, বিল, প্রস্তাব, রেজুলেশন, নোটিশ, পিটিশন ইত্যাদি সহ সমস্ত কাজ তার সামনে বা এর কমিটিগুলি শেষ হয়ে যায়। নবগঠিত লোকসভায় সেগুলিকে আরও অনুসরণ করতে হবে, পুনঃপ্রবর্তন করতে হবে। যাই হোক, কিছু মুলতুবি বিল এবং সমস্ত মুলতুবি আশ্বাস যা সরকারি আশ্বাস সংক্রান্ত কমিটি দ্বারা পরীক্ষা করা হবে তা লোকসভা ভেঙে যায় না। বিল বিলোপ সাপেক্ষে অবস্থান নিম্নরূপ। 1. A bill pending in the Lok Sabha lapses, whether originating in the Lok Sabha or transmitted to it by the Rajya Sabha. লোকসভায় মুলতুবি থাকা একটি বিল বাতিল হয়ে যায়, লোকসভা থেকে উদ্ভূত হোক বা রাজ্যসভার দ্বারা এটি প্রেরণ করা হোক। 2. A bill passed by the Lok Sabha but pending in the Rajya Sabha lapses. একটি বিল লোকসভা দ্বারা পাশ করা হয়েছে কিন্তু রাজ্যসভায় মুলতুবি আছে। 3. A bill not passed by the two houses due to disagreement and if the president has notified the holding of a joint sitting before the dissolution of Lok Sabha, does not lapse.
মতবিরোধের কারণে দুটি হাউস দ্বারা পাস না হওয়া একটি বিল এবং রাষ্ট্রপতি যদি লোকসভা ভেঙে দেওয়ার আগে যৌথ বৈঠকের আয়োজনের বিষয়ে অবহিত করে থাকেন তবে তা বাতিল হয় না। 4. A bill pending in the Rajya Sabha but not passed by the Lok Sabha does not lapse. রাজ্যসভায় মুলতুবি থাকা কিন্তু লোকসভায় পাশ না হওয়া বিল বাতিল হয় না। 5. A bill passed by both houses but pending assent of the President does not lapse. উভয় হাউস দ্বারা একটি বিল পাস হলেও রাষ্ট্রপতির সম্মতি মুলতুবি হয় না। 6. A bill passed by both houses but returned by the President for reconsideration of houses does not lapse. একটি বিল উভয় হাউস দ্বারা গৃহীত কিন্তু রাষ্ট্রপতি দ্বারা হাউস পুনর্বিবেচনার জন্য প্রত্যাবর্তিত হয় না। কোরাম কোরাম Quorum is the minimum number of members required to be present in the House before it can transact any business. It is 1/20 of the total number of members in each House including the presiding officer. It means that there must be at least 55 members present in the Lok Sabha and 25 members present in the Rajya Sabha if any business is to be conducted. If there is no quorum during a meeting of the House, it is the duty of the presiding officer either to adjourn the House or to suspend the meeting until there is a quorum. কোরাম হল কোনো ব্যবসা লেনদেন করার আগে হাউজে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সদস্য। এটি প্রিজাইডিং অফিসার সহ প্রতিটি কক্ষের মোট সদস্য সংখ্যার 1/দশমাংশ। এর মানে হল যে কোনো ব্যবসা পরিচালনা করতে হলে লোকসভায় কমপক্ষে 55 জন এবং রাজ্যসভায় 25 জন সদস্য উপস্থিত থাকতে হবে। হাউসের সভার সময় কোরাম না থাকলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হয় হাউস মুলতবি করা বা কোরাম না হওয়া পর্যন্ত সভা স্থগিত করা। ভোটিং ইন হাউস হাউজে ভোট All matters at any sitting of either house or joint sitting of both the houses are decided by a majority of votes of the members present and voting, excluding the presiding officer. Only a few matters, which are specifically mentioned in the Constitution like impeachment of the President, amendment of the Constitution, removal of the presiding officers of the Parliament and so on, require special majority, not ordinary majority. উভয় কক্ষের যে কোনো বৈঠকে বা উভয় কক্ষের যৌথ সভায় সমস্ত বিষয় প্রিসাইডিং অফিসার ব্যতীত উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা নির্ধারিত হয়। রাষ্ট্রপতির অভিশংসন, সংবিধান সংশোধন, সংসদের প্রিজাইডিং অফিসারদের অপসারণ ইত্যাদির মতো সংবিধানে বিশেষভাবে উল্লেখ করা কয়েকটি বিষয়ের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নয়, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। The presiding officer of a house does not vote in the first instance, but exercises a casting vote in the case of an equality of votes. The proceedings of a house are to be valid irrespective of any unauthorized voting or participation or any vacancy in its membership. একটি হাউসের প্রিসাইডিং অফিসার প্রথম দৃষ্টান্তে ভোট দেন না, তবে ভোটের সমতার ক্ষেত্রে একটি কাস্টিং ভোট প্রয়োগ করেন। কোনো অননুমোদিত ভোটদান বা অংশগ্রহণ বা সদস্যপদে কোনো শূন্যতা নির্বিশেষে একটি হাউসের কার্যধারা বৈধ হতে হবে। The following points can be noted with respect to the voting procedure in the Lok Sabha. লোকসভায় ভোটদান পদ্ধতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য করা যেতে পারে। 1. On the conclusion of a debate, the speaker shall put the question and invite those who are in favor of the motion to say aye and those against the motion to say no. বিতর্কের উপসংহারে স্পিকার প্রশ্নটি রাখবেন এবং যারা প্রস্তাবের পক্ষে তাদের আয় বলার জন্য এবং যারা প্রস্তাবের বিপক্ষে তাদের না বলার জন্য আমন্ত্রণ জানাবেন। 2. The speaker shall then say, I think the ayes or the noes, as the case may be, have it. If the opinion of the speaker as to the decision of a question is not challenged, he shall say twice the ayes or the noes, as the case may be, have it, and the question before the House shall be determined accordingly. স্পিকার তখন বলবেন, আমি মনে করি আইএস অথবা না, যেমনটি হতে পারে, এটি আছে। যদি কোনো প্রশ্নের সিদ্ধান্ত সম্পর্কে স্পিকারের মতামতকে চ্যালেঞ্জ না করা হয় তবে তিনি দুবার বলবেন, হ্যাঁ বা নোস, যেমনটি হতে পারে, আছে, এবং সেই অনুযায়ী হাউসের সামনে প্রশ্নটি নির্ধারণ করা হবে। 3. If the opinion of the speaker as to the decision of a question is challenged, he shall order that the lobby be cleared.
যদি কোনো প্রশ্নের সিদ্ধান্তের বিষয়ে স্পিকারের মতামতকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে তিনি লবিটি খালি করার আদেশ দেবেন। বি. After the lapse of 3 minutes and 30 seconds, he shall put the question a second time and declare whether in his opinion the ayes or the noes have it. 3 মিনিট 30 সেকেন্ডের ব্যবধানের পর তিনি দ্বিতীয়বার প্রশ্নটি রাখবেন এবং ঘোষণা করবেন যে তার মতে হ্যাঁ, নাকি না আছে কি না। সি. If the opinion so declared is again challenged, he shall direct that the votes be recorded either by operating the automatic vote recorder or by using I and no slips in the house or by the members going into the lobbies. যদি এইভাবে ঘোষিত মতামতটি আবার চ্যালেঞ্জ করা হয়, তাহলে তিনি নির্দেশ দেবেন যে ভোটগুলি স্বয়ংক্রিয় ভোট রেকর্ডার পরিচালনা করে বা হাউজে আই এবং না স্লিপ ব্যবহার করে বা লবিতে যাওয়া সদস্যদের দ্বারা রেকর্ড করা হবে। 4. If in the opinion of the speaker, the division is unnecessarily claimed, he may ask the members who are for aye and those for no, respectively, to rise in their places and, on account being taken, he may declare the determination of the House. In such a case, the names of the voters shall not be recorded. স্পিকারের মতে বিভাগটি অপ্রয়োজনীয়ভাবে দাবি করা হলে তিনি যথাক্রমে আয় এবং না এর পক্ষে থাকা সদস্যদের তাদের জায়গায় উঠতে বলতে পারেন এবং গণনা করা হলে তিনি ঘোষণা করতে পারেন। হাউসের সংকল্প, সেক্ষেত্রে ভোটারদের নাম লিপিবদ্ধ করা যাবে না। ল্যাঙ্গুয়েজ ইন পার্লামেন্ট, সংসদে ভাষা। The Constitution has declared Hindi and English to be the languages for transacting business in the Parliament. However, the presiding officer can permit a member to address the House in his mother tongue. In both the houses, arrangements are made for simultaneous translation. The English was to be discontinued as a floor language after the expiration of 15 years from the commencement of the Constitution, that is, in 1965, the Official Languages Act 1963 allowed English to be continued along with Hindi. সংবিধান হিন্দি এবং ইংরেজিকে সংসদে ব্যবসা লেনদেনের ভাষা হিসাবে ঘোষণা করেছে। তবে প্রিজাইডিং অফিসার একজন সদস্যকে তার মাতৃভাষায় ভাষণ দেওয়ার অনুমতি দিতে পারেন। উভয় কক্ষে একযোগে অনুবাদের ব্যবস্থা করা হয়। যদিও সংবিধানের সূচনার অর্থাৎ 1965 সালে 15 বছর মেয়াদ শেষ হওয়ার পর ফ্লোর ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 হিন্দির সাথে ইংরেজিকে চালু রাখার অনুমতি দেয়। রাইটস অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল, মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের অধিকার। In addition to the members of a house, every minister and the Attorney General of India have the right to speak and take part in the proceedings of either house, any joint sitting of both the houses and any committee of parliament of which he is a member, without being entitled to vote. There are two reasons underlying this constitutional provision. একটি হাউসের সদস্য ছাড়াও প্রতিটি মন্ত্রী এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের উভয় কক্ষের যে কোনো যৌথ বৈঠকে এবং সংসদের যে কোনো কমিটির সদস্য যে কোনো সংসদের কার্যধারায় কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার রয়েছে, ভোট দেওয়ার অধিকার ছাড়াই। এই সাংবিধানিক বিধানের অন্তর্নিহিত দুটি কারণ রয়েছে। A minister can participate in the proceedings of a house of which he is not a member. In other words, a minister belonging to the Lok Sabha can participate in the proceedings of the Rajya Sabha and vice versa. একজন মন্ত্রী একটি সংসদের কার্যধারায় অংশগ্রহণ করতে পারেন, যার তিনি সদস্য নন। অন্য কথায়, লোকসভার অন্তর্গত একজন মন্ত্রী রাজ্যসভার কার্যক্রমে অংশ নিতে পারেন এবং তার বিপরীতে। 2. A minister, who is not a member of either house, can participate in the proceedings of both the houses. It should be noted here that a person can remain a minister for 6 months without being a member of either house of parliament. একজন মন্ত্রী, যিনি উভয় কক্ষের সদস্য নন, উভয় কক্ষের কার্যধারায় অংশগ্রহণ করতে পারেন। এখানে উল্লেখ্য যে, কোনো ব্যক্তি সংসদের যে কোনো কক্ষের সদস্য না হয়ে 6 মাস মন্ত্রী থাকতে পারেন। Lame duck session. It refers to the last session of the existing Lok Sabha after a new Lok Sabha has been elected. Those members of the existing Lok Sabha who could not get re-elected to the new Lok Sabha are called lame ducks.
এটি বর্তমান লোকসভার শেষ অধিবেশনকে নির্দেশ করে একটি নতুন লোকসভা নির্বাচিত হওয়ার পর। বিদ্যমান লোকসভার যে সদস্যরা নতুন লোকসভায় পুনর্নির্বাচিত হতে পারেননি তাদের বলা হয় লেমডা। ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসিডিংস, সংসদীয় কার্যধারার ডিভাইস। কোয়েশ্চন আওয়ার, প্রশ্ন ঘণ্টা। দি ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং ইজ স্লটেড ফর দিস। During this time, the members ask questions and the ministers usually give answers. The questions are of three kinds, namely, started, unstarted and short notice. প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম ঘণ্টা এর জন্য নির্ধারিত হয়। এ সময় সদস্যরা প্রশ্ন করেন এবং মন্ত্রীরা সাধারণত উত্তর দেন। প্রশ্ন তিন ধরনের হয়, যথা তারকাচিহ্নিত, তারকাবিহীন এবং সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। A started question, distinguished by an asterisk, requires an oral answer and hence supplementary questions can follow. An unstarted question, on the other hand, requires a written answer and hence, supplementary questions cannot follow. A short notice question is one that is asked by giving a notice of less than 10 days. It is answered orally. একটি তারকাচিহ্নিত প্রশ্ন একটি তারকাচিহ্ন দ্বারা পৃথক একটি মৌখিক উত্তর প্রয়োজন এবং তাই সম্পূরক প্রশ্ন অনুসরণ করা যেতে পারে। অন্যদিকে একটি অতারকাহীন প্রশ্ন একটি লিখিত উত্তর প্রয়োজন এবং তাই সম্পূরক প্রশ্ন অনুসরণ করা যাবে না। একটি সংক্ষিপ্ত নোটিশ প্রশ্ন হল যেটি 10 দিনের কম সময়ের নোটিশ দিয়ে জিজ্ঞাসা করা হয়। এটি মৌখিকভাবে উত্তর দেওয়া হয়। In addition to the ministers, the questions can also be asked to the private members. Thus, a question may be addressed to a private member if the subject matter of the question relates to some bill, resolution or other matter connected with the business of the House for which that member is responsible. The procedure in regard to such question is the same as that followed in the case of questions addressed to a minister. The list of started, unstarted, short notice questions and questions to private members are printed in green, white, light pink and yellow color, respectively, to distinguish them from one another. মন্ত্রীদের পাশাপাশি বেসরকারি সদস্যদেরও প্রশ্ন করা যাবে। সুতরাং প্রশ্নটির বিষয়বস্তু কোনো বিল, রেজলিউশন বা হাউসের ব্যবসার সাথে যুক্ত অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কিত হলে একটি ব্যক্তিগত সদস্যকে সম্বোধন করা যেতে পারে যার জন্য সেই সদস্য দায়ী। মন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে পদ্ধতি একই। তারকাচিহ্নিত, সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রশ্ন এবং ব্যক্তিগত সদস্যদের প্রশ্নের তালিকা একে অপরের থেকে আলাদা করার জন্য যথাক্রমে সবুজ, সাদা, হালকা গোলাপি এবং হলুদ রঙে মুদ্রিত হয়। 0 আওয়ার, 0 ঘণ্টা। Unlike the question hour, the 0 hour is not mentioned in the rules of procedure. Thus it is an informal device available to the members of the parliament to raise matters without any prior notice. The 0 hour starts immediately after the question hour and lasts until the agenda for the day, regular business of the house, is taken up. In other words, the time gap between the question hour and the agenda is known as 0 hour. It is an Indian innovation in the field of parliamentary procedures and has been in existence since 1962. প্রশ্নোত্তর ঘণ্টার বিপরীতে কার্যপ্রণালী বিধিতে 0 আওয়ার উল্লেখ নেই। সুতরাং এটি একটি অনানুষ্ঠানিক ডিভাইস উপলব্ধ। সংসদ সদস্যদের কোনো পূর্ব নোটিশ ছাড়াই বিষয় উত্থাপন। 0 আওয়ারটি প্রশ্নোত্তরের পরপরই শুরু হয় এবং দিনের আলোচ্যসূচি অর্থাৎ হাউসের নিয়মিত কাজ গ্রহণ না হওয়া পর্যন্ত স্থায়ী হয়। অন্য কথায়, প্রশ্ন ঘণ্টা এবং আলোচ্যসূচির মধ্যে সময়ের ব্যবধানকে 0 ঘণ্টা হিসাবে পরিচিত। এটি সংসদীয় পদ্ধতির ক্ষেত্রে একটি ভারতীয় উদ্ভাবন এবং 1962 সাল থেকে এটি বিদ্যমান। মোশনস, গতিবিধি। No discussion on a matter of general public importance can take place except on a motion made with the consent of the presiding officer. The House expresses its decisions or opinions on various issues through the adoption or rejection of motions moved by either ministers or private members. প্রিজাইডিং অফিসারের সম্মতিক্রমে প্রণীত প্রস্তাব ব্যতীত সাধারণ জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। হাউস বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্ত বা মতামত প্রকাশ করে মন্ত্রী বা ব্যক্তিগত সদস্যদের দ্বারা চালিত প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের মাধ্যমে।
The motions moved by the members to raise discussions on various matters fall into three principal categories. বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সদস্যদের দ্বারা চালিত গতি তিনটি প্রধান বিভাগে পড়ে। এক, সাবস্টেন্টিভ মোশন, ইট ইজ এ self-contained independent proposal dealing with a very important matter like impeachment of the president or removal of chief election commissioner. মূল প্রস্তাব, এটি একটি স্বয়ংসম্পূর্ণ স্বাধীন প্রস্তাব যা রাষ্ট্রপতির অভিশংসন বা প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। 2. Substitute motion, it is a motion that is moved in substitution of an original motion and proposes an alternative to it. If adopted by the House, it supersedes the original motion. Substitute মোশন, এটি এমন একটি গতি যা একটি মূল গতির প্রতিস্থাপনে সরানো হয় এবং এটির বিকল্প প্রস্তাব করে। হাউস দ্বারা গৃহীত হলে এটি মূল প্রস্তাবকে বাদ দেয়। 3. সাবসিডিয়ারি মোশন, ইট ইজ এ মোশন দ্যাট বাই ইটসেলফ হ্যাজ নো মিয়ানিং অ্যান্ড ক্যানট স্টেট দি ডিসিশন অফ দি হাউস উইদাউট রেফারেন্স টু দি অরিজিনাল মোশন অর প্রসিডিংস অফ দি হাউস। ইট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি সাব ক্যাটাগরিজ। সাবসিডিয়ারি মোশন, এটি এমন একটি প্রস্তাব যার নিজের দ্বারা কোন অর্থ নেই এবং হাউসের মূল প্রস্তাব বা কার্যধারার উল্লেখ ছাড়াই হাউসের সিদ্ধান্ত জানাতে পারে না। এটি তিনটি উপশ্রেণীতে বিভক্ত। অ্যান্সিলারি মোশন, ইট ইজ ইউজড অ্যাজ দি রেগুলার ওয়ে অফ প্রসিডিং উইথ ভ্যারিয়াস কাইন্ডস অফ বিজনেস। আনুষঙ্গিক গতি, এটি বিভিন্ন ধরনের ব্যবসার সাথে এগিয়ে যাওয়ার নিয়মিত উপায় হিসাবে ব্যবহৃত হয়। B. Superseding motion, it is moved in the course of debate on another issue and seeks to supersede that issue. সুপারশেডিং মোশন, এটি অন্য একটি ইস্যুতে বিতর্কের সময় সরানো হয় এবং সেই ইস্যুটিকে বাতিল করতে চায়। C. Amendment, it seeks to modify or substitute only a part of the original motion. সংশোধন, এটি মূল গতির শুধুমাত্র একটি অংশ পরিবর্তন বা প্রতিস্থাপন করতে চায়। ক্লোজার মোশন, Closure motion, it is a motion moved by a member to cut short the debate on a matter before the House. If the motion is approved by the House, debate is stopped forthwith and the matter is put to vote. There are four kinds of closure motions. 15. এটি একটি প্রস্তাব যা একজন সদস্যের দ্বারা হাউসের সামনে একটি বিষয়ে বিতর্ক কমানোর জন্য। প্রস্তাবটি হাউস দ্বারা অনুমোদিত হলে বিতর্ক অবিলম্বে বন্ধ করা হয় এবং বিষয়টি ভোটের জন্য রাখা হয়। চার ধরনের বন্ধ করার গতি আছে। 15. সিম্পল ক্লোজার, ইট ইজ ওয়ান হোয়েন এ মেম্বার মুভস দ্যাট দি ম্যাটার হ্যাভিং বিন সুফিসিয়েন্টলি ডিসকসড বি নাও পুট টু ভোট। সরল সমাপ্তি, এটি এমন একটি যখন একজন সদস্য সরে যান যে বিষয়টি যথেষ্ট আলোচনা করা হয়েছে, এখন ভোট দেওয়া হবে। The closure by compartments, in this case, the clauses of a bill or a lengthy resolution are grouped into parts before the commencement of the debate. The debate covers the part as a whole and the entire part is put to vote. কম্পার্টমেন্ট দ্বারা বন্ধ, এই ক্ষেত্রে একটি বিলের ধারা বা একটি দীর্ঘ রেজলিউশন বিতর্ক শুরুর আগে অংশে বিভক্ত করা হয়। বিতর্কটি পুরো অংশকে কভার করে এবং পুরো অংশটি ভোটের জন্য রাখা হয়। C. Kangaroo closure, under this type, only important clauses are taken up for debate and voting and the intervening clauses are skipped over and taken as passed. ক্যাঙ্গারু ক্লোজার, এই ধরনের অধীনে বিতর্ক এবং ভোট দেওয়ার জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলি নেওয়া হয় এবং মধ্যস্থতাকারী ধারাগুলি এড়িয়ে যায় এবং পাস হিসাবে নেওয়া হয়। The guillotine closure, it is one when the undiscussed clauses of a bill or a resolution are also put to vote along with the discussed ones due to want of time, as the time allotted for the discussion is over. গিলোটিন ক্লোজার, এটি এমন একটি যখন একটি বিল বা একটি প্রস্তাবের আলোচিত ধারাগুলিকেও সময়ের অভাবে আলোচনার জন্য বরাদ্দকৃত সময় শেষ হওয়ার কারণে আলোচিত বিষয়গুলির সাথে ভোট দেওয়ার জন্য রাখা হয়। প্রিভিলেজ মোশন, প্রিভিলেজ মোশন, ইট ইজ কনসার্নেড উইথ দি ব্রিচ অফ পার্লামেন্টারি প্রিভিলেজেস বাই এ মিনিস্টার। It is moved by a member when he feels that a minister has committed a breach of privilege of the House or one or more of its members by withholding facts of a case or by giving wrong or distorted facts. Its purpose is to censure the concerned minister. এটি একজন মন্ত্রী কর্তৃক সংসদীয় বিশেষাধিকার লঙ্ঘনের সাথে সম্পর্কিত।
একজন সদস্য যখন অনুভব করেন যে একজন মন্ত্রী একটি মামলার তথ্য গোপন করে বা ভুল বা বিকৃত তথ্য প্রদান করে হাউস বা তার এক বা একাধিক সদস্যের বিশেষাধিকার লঙ্ঘন করেছেন, তখন এটি প্রভাবিত হয়। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট মন্ত্রীকে নিন্দা করা। কলিং অ্যাটেনশন মোশন। কলিং অ্যাটেনশন মোশন. It is intruded in the Parliament by a member to call the attention of a minister to a matter of urgent public importance and to seek an authoritative statement from him on that matter. Like the 0 hour, it is also an Indian innovation in the parliamentary procedure and has been in existence since 1954. However, unlike the 0 hour, it is mentioned in the rules of procedure. জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সেই বিষয়ে তার কাছ থেকে একটি প্রামাণিক বক্তব্য চাওয়ার জন্য একজন সদস্য সংসদে এটি চালু করেন। 0 আওয়ারের মতো এটিও সংসদীয় পদ্ধতিতে একটি ভারতীয় উদ্ভাবন এবং এটি 1954 সাল থেকে বিদ্যমান। তবে 0 ঘণ্টার বিপরীতে এটি কার্যবিধির নিয়মে উল্লেখ করা হয়েছে। অ্যাডিজার্নমেন্ট মোশন। স্থগিত মোশন. It is intruded in the Parliament to draw attention of the House to a definite matter of urgent public importance, and needs the support of 50 members to be admitted. As it interrupts the normal business of the House, it is regarded as an extraordinary device. It involves an element of censure against the government, and hence Rajya Sabha is not permitted to make use of this device. জরুরি জনগুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট বিষয়ে হাউসের দৃষ্টি আকর্ষণ করার জন্য সংসদে এটি চালু করা হয় এবং ভর্তির জন্য 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। যেহেতু এটি হাউসের স্বাভাবিক কাজকে বাধাগ্রস্ত করে, এটি একটি অসাধারণ ডিভাইস হিসাবে বিবেচিত হয়। এটি সরকারের বিরুদ্ধে নিন্দার একটি উপাদান জড়িত এবং তাই রাজ্যসভাকে এই ডিভাইসটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। The discussion on an adjournment motion should last for not less than 2 hours and 30 minutes. একটি মুলতবি প্রস্তাবের উপর আলোচনা কমপক্ষে 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী হওয়া উচিত। The right to move a motion for an adjournment of the business of the House is subject to the following restrictions. নিম্নোক্ত বিধিনিষেধ সাপেক্ষে হাউসের কার্যক্রম স্থগিত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করার অধিকার রয়েছে। It should raise a matter which is definite, factual, urgent and of public importance. এটি এমন একটি বিষয় উত্থাপন করা উচিত যা সুনির্দিষ্ট, বাস্তবসম্মত, জরুরি এবং জনগুরুত্বপূর্ণ। 2. It should not cover more than one matter. এটি একাধিক বিষয় কভার করা উচিত নয়। 3. It should be restricted to a specific matter of recent occurrence and should not be framed in general terms. এটি সাম্প্রতিক ঘটনার একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত এবং সাধারণ শর্তে ফ্রেম করা উচিত নয়। 4. It should not raise a question of privilege. এটি বিশেষাধিকারের প্রশ্ন উত্থাপন করা উচিত নয়। 5. It should not revive discussion on a matter that has been discussed in the same session. একই অধিবেশনে আলোচিত একটি বিষয়ে আলোচনা পুনরুজ্জীবিত করা উচিত নয়। 6. It should not deal with any matter that is under adjudication by court and আদালত কর্তৃক বিচারাধীন কোন বিষয়ের সাথে এটি মোকাবেলা করা উচিত নয়। এবং 7. It should not raise any question that can be raised on a distinctity motion. এটি এমন কোনো প্রশ্ন উত্থাপন করা উচিত নয় যা একটি স্বতন্ত্র গতিতে উত্থাপিত হতে পারে। কনফিডেন্স মোশন। অনাস্থা প্রস্তাব। Article 75 of the Constitution says that the Council of Ministers shall be collectively responsible to the Lok Sabha. It means that the ministry stays in office so long as it enjoy confidence of the majority of the members of the Lok Sabha. In other words, the Lok Sabha can remove the ministry from office by passing a no confidence motion. The motion needs the support of 50 members to be admitted. সংবিধানের 75 অনুচ্ছেদে বলা হয়েছে যে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে। এর অর্থ হল মন্ত্রক ততক্ষণ অফিসে থাকে যতক্ষণ না এটি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ভোগ করে। অন্য কথায়, লোকসভা অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রককে অফিস থেকে সরিয়ে দিতে পারে। প্রস্তাবে ভর্তি হতে 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। কনফিডেন্স মোশন। কনফিডেন্স মোশন.
The motion of confidence has come up as a new procedural device to cope with the emerging situations of fractured mandates, resulting in hung parliament, minority governments and coalition governments. The governments formed with wafer-thin majority have been called upon by the President to prove their majority on the floor of the House. The government of the day, sometimes, on its own, seeks to prove its majority by moving a motion of confidence and winning the confidence of the House. If the confidence motion is negative, it results in the fall of the government. ঝুলন্ত পার্লামেন্ট, সংখ্যালঘু সরকার এবং কোয়ালিশন সরকারগুলির ফলে ভাঙা ম্যান্ডেটের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আস্থার প্রস্তাবটি একটি নতুন পদ্ধতিগত ডিভাইস হিসাবে এসেছে। ওয়েফার পাতলা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারগুলিকে রাষ্ট্রপতির দ্বারা হাউসের মেঝেতে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আহ্বান জানানো হয়েছে। তখনকার সরকার কখনো কখনো নিজেরাই আস্থার প্রস্তাব পেশ করে এবং হাউসের আস্থা অর্জন করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চায়। আস্থা প্রস্তাব নেতিবাচক হলে তা সরকারের পতন ঘটায়। সেন্সার মোশন। ইন দ্য মোশন, a censure motion is different from a no confidence motion as shown in table 22.2 সারণী 22.2 এ দেখানো অনাস্থা প্রস্তাব থেকে একটি নিন্দা প্রস্তাব ভিন্ন। মোশন অফ থ্যাঙ্কস, ধন্যবাদ প্রস্তাব। The first session after each general election and the first session of every fiscal year is addressed by the President. In this address, the President outlines the policies and programs of the government in the preceding year and ensuing year. This address of the President, which corresponds to the speech from the throne in Britain, is discussed in both the Houses of Parliament on a motion called the Motion of Thanks. At the end of the discussion, the motion is put to vote. This motion must be passed in the House. Otherwise, it amounts to the defeat of the government. This inaugural speech of the President is an occasion available to the members of Parliament to raise discussions and debates to examine and criticize the government and administration for its lapses and failures. প্রতিটি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন এবং প্রতি অর্থবছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এই ভাষণে রাষ্ট্রপতি বিগত বছর এবং পরবর্তী বছরে সরকারের নীতি ও কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। রাষ্ট্রপতির এই ভাষণটি, যা ব্রিটেন সিংহাসন থেকে বক্তৃতা এর সাথে মিলে যায়, ধন্যবাদ প্রস্তাব নামে একটি প্রস্তাব নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনা হয়। আলোচনা শেষে প্রস্তাবে ভোট দেওয়া হয়। এই প্রস্তাব সংসদে পাস করতে হবে, অন্যথায় এটা সরকারের পরাজয়ের শামিল। রাষ্ট্রপতির এই উদ্বোধনী ভাষণটি সংসদ সদস্যদের জন্য সরকার ও প্রশাসনের ত্রুটি এবং ব্যর্থতার জন্য পরীক্ষা ও সমালোচনা করার জন্য আলোচনা ও বিতর্ক উত্থাপন করার একটি উপলক্ষ্য। নো ডেট নামেড মোশন। নো ডেট নামড মোশন। It is a motion that has been admitted by the Speaker but no date has been fixed for its discussion. The Speaker, after considering the state of business in the House and in consultation with the Leader of the House or on the recommendation of the Business Advisory Committee, allots a day or days or part of a day for the discussion of such a motion. এটি একটি প্রস্তাব যা স্পিকার দ্বারা স্বীকার করা হয়েছে, তবে এটির আলোচনার জন্য কোন তারিখ নির্ধারণ করা হয়নি। স্পিকার হাউসের ব্যবসার অবস্থা বিবেচনা করে এবং হাউসের নেতার সাথে পরামর্শ করে বা ব্যবসা উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে এই জাতীয় প্রস্তাবের আলোচনার জন্য একটি দিন বা দিনের অংশ বরাদ্দ করেন। রিলেটরি মোশন, প্রসারিত গতি। It is a motion for the adjournment of the debate on a bill, motion, resolution etc., or a motion to retard or delay the progress of a business under consideration of the House. It can be moved by a member at any time after a motion has been made. The debate on a dilatory motion must be restricted to the matter contained in such motion. If the Speaker is of the opinion that such a motion is an abuse of the rules of the House, he may either forthwith put the question thereon or decline to propose the question. এটি একটি বিল, গতি, রেজলিউশন ইত্যাদির উপর বিতর্ক স্থগিত করার জন্য একটি প্রস্তাব বা হাউসের বিবেচনাধীন একটি ব্যবসার অগ্রগতি স্থগিত বা বিলম্বিত করার একটি প্রস্তাব। একটি প্রস্তাব তৈরি হওয়ার পর যে কোনো সময় এটি একজন সদস্য দ্বারা সরানো যেতে পারে।
একটি বর্ধিত প্রস্তাবের উপর বিতর্ক এই ধরনের গতির মধ্যে থাকা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। যদি স্পিকার মনে করেন যে এই জাতীয় প্রস্তাব হাউসের নিয়মের অপব্যবহার, তিনি হয় অবিলম্বে প্রশ্নটি উত্থাপন করতে পারেন বা প্রশ্নটি প্রস্তাব করতে অস্বীকার করতে পারেন। পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডার। A member can raise a point of order when the proceedings of the House do not follow the normal rules of procedure. A point of order should relate to the interpretation or enforcement of the rules of the House or such articles of the Constitution that regulate the business of the House and should raise a question that is within the cognizance of the Speaker. It is usually raised by an opposition member in order to control the government. It is an extraordinary device as it suspends the proceedings before the House. No debate is allowed on a point of order. যখন সংসদের কার্যধারা স্বাভাবিক নিয়ম অনুসরণ করে না তখন একজন সদস্য একটি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারেন। একটি পয়েন্ট অফ অর্ডার হাউসের বিধি বা সংবিধানের এই জাতীয় অনুচ্ছেদের ব্যাখ্যা বা প্রয়োগের সাথে সম্পর্কিত হওয়া উচিত যা হাউসের কাজকে নিয়ন্ত্রণ করে এবং একটি প্রশ্ন উত্থাপন করা উচিত যা স্পিকারের জ্ঞানের মধ্যে রয়েছে। এটি সাধারণত সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য একজন বিরোধী সদস্য দ্বারা উত্থাপন করা হয়। এটি একটি অসাধারণ ডিভাইস কারণ এটি হাউসের সামনে কার্যধারা স্থগিত করে। পয়েন্ট অব অর্ডার নিয়ে বিতর্কের অনুমতি নেই। হাফ অ্যান আওয়ার ডিসকাশন। আধা ঘন্টার আলোচনা। ইট ইজ মিন্ট ফর ডিসকাসিং এ ম্যাটার অফ সুফিসিয়েন্ট পাবলিক ইম্পর্টেন্স, which has been subjected to a lot of debate and the answer to which needs elucidation on a matter of fact. The Speaker can allot 3 days in a week for such discussions. There is no formal motion or voting before the House. এটি পর্যাপ্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বোঝানো হয়েছে, যা অনেক বিতর্কের শিকার হয়েছে এবং যার উত্তরটি বাস্তবে ব্যাখ্যা করা দরকার। এ ধরনের আলোচনার জন্য স্পিকার সপ্তাহে 3 দিন বরাদ্দ দিতে পারেন। হাউসের সামনে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা ভোটিং নেই। শর্ট ডিউরেশন ডিসকাশন। সংক্ষিপ্ত সময়ের আলোচনা। It is also known as 2-hour discussion as the time allotted for such a discussion should not exceed 2 hours. The members of the Parliament can raise such discussions on a matter of urgent public importance. The Speaker can allot 2 days in a week for such discussions. There is neither a formal motion before the House nor voting. This device has been in existence since 1953. এটিকে 2 ঘন্টার আলোচনাও বলা হয় কারণ এই ধরনের আলোচনার জন্য নির্ধারিত সময় 2 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। সংসদ সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের আলোচনা করতে পারেন। এ ধরনের আলোচনার জন্য স্পিকার সপ্তাহে 2 দিন বরাদ্দ দিতে পারেন। ঘরের সামনে আনুষ্ঠানিক আন্দোলন বা ভোট নেই। এই ডিভাইসটি 1953 সাল থেকে বিদ্যমান। স্পেশাল মেনশন। বিশেষ উল্লেখ। A matter which is not a point of order or which cannot be raised during question hour, half an hour discussion, short duration discussion or under adjournment motion, calling attention notice or under any rule of the House can be raised under the special mention in the Rajya Sabha. Its equivalent procedural device in the Lok Sabha is known as notice mention under Rule 377. যে বিষয়টি পয়েন্ট অব অর্ডার নয় বা যা প্রশ্নোত্তরকালে উত্থাপন করা যাবে না, আধা ঘন্টার আলোচনা, স্বল্প সময়ের আলোচনা বা মুলতবি প্রস্তাব, মনোযোগের নোটিশ আহ্বান বা হাউসের কোনো নিয়মের অধীনে বিশেষ উল্লেখের অধীনে উত্থাপন করা যেতে পারে। রাজ্যসভা। লোকসভায় এর সমতুল্য পদ্ধতিগত ডিভাইসটি বিধি 377 এর অধীনে নোটিশ উল্লেখ নামে পরিচিত। রিসলিউশনস। রেজুলেশন। দি মেম্বার্স ক্যান মুভ resolutions to draw the attention of the House or the government to matters of general public interest. The discussion on a resolution is strictly relevant to and within the scope of the resolution. A member who has moved a resolution or amendment to a resolution cannot withdraw the same except by leave of the House. সাধারণ জনস্বার্থের বিষয়ে সংসদ বা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সদস্যরা রেজুলেশন পেশ করতে পারেন। একটি রেজলিউশনের উপর আলোচনা কঠোরভাবে প্রাসঙ্গিক এবং রেজলিউশনের সুযোগের মধ্যে যে সদস্য একটি রেজুলেশন বা সংশোধনীর প্রস্তাব উত্থাপন করেছেন তিনি হাউসের ছুটি ছাড়া তা প্রত্যাহার করতে পারবেন না। রিসলিউশনস আর ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। রেজলিউশন 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়। 1.
Private member S resolution, it is one that is moved by a private member other than a minister. It is discussed only on alternate Fridays and in the afternoon sitting. ব্যক্তিগত সদস্যের রেজলিউশন, এটি এমন একটি যা একজন ব্যক্তিগত সদস্য একজন মন্ত্রী ছাড়া দ্বারা সরানো হয়। শুধুমাত্র বিকল্প শুক্রবার এবং বিকেলে বৈঠকে আলোচনা হয়। 2. গভর্নমেন্ট রিজলিউশন, ইট ইজ ওয়ান দ্যাট ইজ মুভড বাই এ মিনিস্টার। ইট ক্যান বি টেকেন আপ এনি ডে ফ্রম মানডে টু থার্সডে। সরকারি রেজলিউশন, এটি একটি মন্ত্রী দ্বারা সরানো হয়। এটি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো দিন নেওয়া যেতে পারে। 3. স্ট্যাটুটরি রিজলিউশন, ইট ক্যান বি মুভড either by a private member or a minister. It is so called because it is always tabled in pursuance of a provision in the Constitution or an Act of Parliament. সংবিধিবদ্ধ রেজলিউশন, এটি একটি ব্যক্তিগত সদস্য বা মন্ত্রী দ্বারা স্থানান্তর করা যেতে পারে। এটিকে বলা হয় কারণ এটি সর্বদা সংবিধান বা সংসদের একটি আইনের একটি বিধান অনুসরণ করে উপস্থাপন করা হয়। Resolutions are different from motions in the following respects. রেজলিউশন নিম্নলিখিত ক্ষেত্রে গতি থেকে ভিন্ন। All resolutions come in the category of substantive motions, that is to say, every resolution is a particular type of motion. All motions need not necessarily be substantive. Further, all motions are not necessarily put to vote of the House, where all the resolutions are required to be voted upon. সমস্ত রেজলিউশনই মূর্ত গতির বিভাগে আসে, অর্থাৎ প্রতিটি রেজলিউশনই একটি বিশেষ ধরনের গতি। সমস্ত গতি অগত্যা সারগর্ভ হতে হবে না। তদুপরি, সমস্ত প্রস্তাবগুলি হাউসের ভোটের জন্য রাখা হয় না, যেখানে সমস্ত রেজুলেশনের উপর ভোট দেওয়া প্রয়োজন। ইউথ পার্লামেন্ট, যুব সংসদ। The scheme of Youth Parliament was started on the recommendation of the 4th All India Whips Conference. Its objectives are: চতুর্থ সর্বভারতীয় হুইপস সম্মেলনের সুপারিশে যুব সংসদের পরিকল্পনা শুরু হয়েছিল। এর উদ্দেশ্যগুলি হল: 1. To acquaint the younger generations with practices and procedures of Parliament. সংসদের অনুশীলন এবং পদ্ধতির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করা। 2. To imbibe the spirit of discipline and tolerance, cultivating character in the minds of youth, and যুবকদের মনে শৃঙ্খলা ও সহনশীলতার চেতনা গড়ে তোলা। 3. To inculcate in the student community the basic values of democracy and to enable them to acquire a proper perspective on the functioning of democratic institutions. The Ministry of Parliamentary Affairs provides necessary training and encouragement to the states in introducing this scheme. ছাত্র সমাজের মধ্যে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ জাগ্রত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা সম্পর্কে তাদের একটি সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম করা। সংসদীয় বিষয়ক মন্ত্রক প্রকল্পটি চালু করার জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উৎসাহ প্রদান করে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।